20,781 টাকা এখন দাঁড়িয়েছে পেমেন্টটা। এই মুহূর্তে বিলটা না পেলে পরে স্কুলে লাইন কেটে দিলে পরে অনেক বাচ্চারা ভোগান্তি হবে, ফ্যান চলবে না। যদি ওখানকার কানেকশানগুলো হোস্টেলটা ওদিকে মিড ডে মিলের ওখানে আছে, লাইন কানেকশান আছে, মিড ডে মিলের ওখানে খাওয়া দাওয়ার খুব প্রবলেম ফেস করবে বাচ্চারা। লাইনটা ডাইরেক্ট করে দেওয়া হয়েছে, আমরা তো থানাতে জানিয়েছি, এখনও বিল পেমেন্ট হয়নি। একটা ডেট ফেলিওর হয়ে গেছে এবং আরেকটা ডেট যেটা আগামী 12 তারিখ, আগামীকালই লাস্ট ডেট আছে, সেটা পেমেন্ট এখনও আমাদের হাতে আসেনি। বা ওনারা সরাসরি যদি দিয়ে দেন তবুও হতো, কিন্তু এখন তো লাইন ডাইরেক্ট করে দিয়েছে। তো আমি চাই যে ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি পেমেন্ট দিবেন এবং এর বকেয়া বিল পরিশোধ করবেন। কী হচ্ছে আপনার ডিআইএসআইকে জানানো হয়নি, ভাবছি যে যেহেতু থানা দিয়ে দিবে, এখনও পর্যন্ত দেয়নি, বহুদিন হয়ে গেল। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা হাই স্কুলে লোকসভা নির্বাচনের শুরু থেকে জওয়ানরা থাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল এলো স্কুলে। স্বাভাবিকভাবেই এত বিল দেখে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। স্কুল সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচন শুরু হতেই ডালখোলা হাই স্কুলের হোস্টেলে কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। সেই সময় থেকে পরের 3 মাসে হোস্টেলে বিদ্যুৎ বিল আসে 20,204 টাকা, কিন্তু নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় তার পরিমাণ দাঁড়িয়েছে 20,781 টাকায়। ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়ে গেছেন, বিল পরিশোধ করা না হলে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ জানিয়ে চিন্তায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি এখনও স্কুলে জওয়ানরা থাকায় পঠন পাঠনে সমস্যা হচ্ছে। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস জানান, বর্তমানে স্কুল ফান্ডে টাকার অভাব থাকায় বিল পরিশোধ করা সম্ভব নয়, তাই হোস্টেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সমস্যায় পড়তে হবে পড়ুয়াদের। অন্যদিকে ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।